তুমিও যদি নিজের এক্সেসিভ ওয়েট নিয়ে এবং শরীরের বিভিন্ন অংশে জমে থাকা স্টোরড ফ্যাট নিয়ে প্রচন্ড বেশি ডিপ্রেসড থাকো, টেন্সড থাকো এবং ভাবতে থাকো সারাদিন যে কি করে আমি একটা ক্যালোরি ডেফিসিট তৈরি করব, কি করে দিদিতে সবসময় বলে যে প্রয়োজনের চাইতে কম খাও, কিন্তু এমন খাও যাতে প্রোটিন বেশি থাকে, নিউট্রিয়েন্টস বেশি থাকে, তাহলে এই জায়গাটা আমি কিভাবে তৈরি করব এবং কিভাবে একটা সুন্দর ক্যালোরি ডেফিসিট আমি তৈরি করব যার ফলে আমার ওয়েট কমবে, আমার ফ্যাট কমবে এবং খুব তাড়াতাড়ি আমি খুব সুন্দর একটা সুস্থ চেহারা ফিরে পাবো। তাহলে আজকের ভিডিওটাকে ফলো করে আমি গ্যারান্টি দিচ্ছি তুমি খুব অল্প সময়ের মধ্যে আমার বলে দেওয়া এই দুর্দান্ত রেসিপি এবং আমার টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করে খুব সুন্দর একটা নিরোগ এবং স্লিম চেহারা আবার ফিরে পাবে, এটা কিন্তু গ্যারান্টি। তবে তার জন্য তোমাকে ভিডিওটা মন দিয়ে দেখতে হবে, আমি কি কি প্রসেস ফলো করতে বলছি, কিভাবে আমি এই খাবারটা বানাচ্ছি, কিভাবে খেতে বলছি, সমস্তটা কিন্তু একটু মন দিয়ে শুনতে হবে, তাড়াহুড়ো করলে চলবে না। ওকে, তাহলে চলো শুরু করছি আজকের ভিডিও একটা দুর্দান্ত হেলদি প্রোটিন লাড্ডু রেসিপি দিয়ে। আজকে যে রেসিপিটা শেয়ার করব সেটা হচ্ছে ওজন কমানোর লাড্ডু। আর লাড্ডু কথাটা শুনলেই কিন্তু আমাদের খাওয়ার ইচ্ছা, ক্রেভিং সবই অনেকটা বেড়ে যায়। তবে আজকের লাড্ডুটা কিন্তু সেই বাজারের কিনে আনা লাড্ডুর মতন কিরকিরে মিষ্টিওয়ালা একদম প্রচন্ড চিনিতে ঠাসা আনহেলদি কোনো লাড্ডু নয়। আজকের লাড্ডুটা হচ্ছে রিচ ইন প্রোটিন, ফাইবার, হেলদি ফ্যাটস, যেটা একটা মাত্র লাড্ডুতেই তোমার একটা বেলা আরামসে কাটবে যদি তুমি আমার বলে দেওয়া মেথড অনুযায়ী লাড্ডুটাকে প্রপার টাইমে প্রপারলি খাও। ঠিক আছে, তো এই বক্সের মধ্যে আমি লাড্ডুটাকে বানিয়ে স্টোর করে ফেলেছি যাতে আমার অনেক দিন চলে যায়। তার জন্য আজকালকার ব্যস্ত জীবনে আমাদের কনভেনিয়েন্সটা খুব বড় একটা জিনিস, অর্থাৎ আমাদের এমন খাবার দরকার যেটা আমরা একদিন বানিয়ে রেখে বেশ অনেকদিন পর্যন্ত খেতে পারি, যাতে তার নিউট্রিয়েন্টও বজায় থাকবে এবং আমি পুরো সুফলটাও পাবো। আজকের রেসিপিটা এক্স্যাক্টলি সেই রকম। তোমরা একদিন বাল্কে একটু বানিয়ে রেখে দেবে, একটু বেশি করে বানিয়ে রেখে ফ্রিজে স্টোর করে দেবে, তারপরে কিন্তু তোমরা এটা তোমাদের চাহিদা মতন 10 থেকে 15 দিন আরামসে রোজ খেতে পারবে এবং ফ্যামিলির সবাইকে খাওয়াতে পারবে। কারুর জন্য এই লাড্ডু খাওয়াতে কোনো রেস্ট্রিকশনস নেই, সে তোমার হাই কোলেস্টেরল থাকুক, ডায়াবেটিস থাকুক, এনিথিং, এই প্রত্যেকটা জিনিসের জন্যই আজকে এই লাড্ডুটা কিন্তু ভীষণভাবে তোমাকে হেল্প করবে একটা হেলদি লাইফ লিড করতে এবং ওয়েট লুজ করতে। এবার আসছি যে এই লাড্ডুর উপকারিতা কি এবং কি কি জিনিস আমি এতে ইউজ করছি। আজকে আমি এই লাড্ডুটা বানানোর জন্য আমার ঘরে যত রকমের ড্রাই ফ্রুটস ছিল সব ইউজ করেছি। এবার এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি, যার ঘরে যেটা অ্যাভেলেবেল আছে তোমরা কিন্তু সেটাই ইউজ করবে, এরকম নয়। যেরকম ধরো আজকে আমি ইউজ করেছি আমন্ড মানে কাঠবাদাম, ক্যাশিউ মানে কাজু বাদাম, পিনাটস মানে চীনা বাদাম, ফ্ল্যাক্সিড, সানফ্লাওয়ার সিড, সাদা তিল, খেজুর, একটু আটা ইউজ করেছি, একটু ছাতু ইউজ করেছি এবং একটু নারকেলের গুঁড়ো ইউজ করেছি, মানে গ্রেটেড নারকেল ইউজ করেছি। ঠিক আছে, তো মোটামুটি এই সমস্ত জিনিস দিয়ে আজকের লাড্ডুটা আমি প্রিপেয়ার করেছি। তবে এরকম কোনো হার্ড অ্যান্ড ফাস্ট রুল নেই কি তোমাকে এই জিনিসগুলো ইউজ করতে হবে। ধরো তোমার ঘরে এখন ক্যাশিউ নেই, মানে কাজু নেই, আখরোট আছে, তুমি সেটাই ইউজ করো। যেরকম আমার ঘরে আখরোট ছিল না তাই আমি দিতে পারিনি, আমার ঘরে পামকিন সিড ছিল না তাই আমি অ্যাড করতে পারিনি। তোমার ঘরে যদি সেগুলো অ্যাভেলেবেল থাকে তুমি সেগুলো দিয়ে বানাবে। ঠিক আছে, মোট কথা হচ্ছে যত রকমের ড্রাই ফ্রুটস এবং সিডস তোমার কাছে অ্যাভেলেবেল থাকবে আমরা এই সমস্ত জিনিসকে ইউজ করব। আর একটা জিনিস আমাদের লাগবেই, সেটা হচ্ছে খেজুর, ডেটস। সেটা কিন্তু তোমরা চেষ্টা করবে যাতে ইউজ করতে পারো। ডেটস এর জায়গায় কিন্তু জ্যাগারি পাউডার বা চিনি ইউজ করবে না। ঠিক আছে, কারণ ডেটস এর নিউট্রিশনাল ভ্যালু কিন্তু এগুলোর থেকে 1000 গুণ বেশি। ওকে, যখনই কোনো জিনিস খাওয়া শুরু করবে সবার প্রথমে কিন্তু সেই জিনিসের যে উপকরণগুলো সেগুলোর কি কি ভালো খারাপ সেগুলো অবশ্যই তোমার জানা উচিত। ব্লাইন্ডলি কিন্তু কোনো জিনিস করা উচিত নয়। সেই জন্যই খুব ইম্পর্টেন্ট যে জিনিসগুলো আমি ইউজ করেছি এবং বেশি পরিমাণে ইউজ করেছি সেগুলোর প্রথমটাই হচ্ছে আমন্ড অর্থাৎ কাঠবাদাম। আমন্ড হচ্ছে এমন একটা ড্রাই ফ্রুট যেটা প্রোটিন, ফাইবার এবং হেলদি ফ্যাটসে পরিপূর্ণ, যার ফলে কি হয় তোমাকে প্রচুর পরিমাণ প্রোটিন প্রোভাইড করে, প্রচুর পরিমাণ হেলদি ফ্যাটস প্রোভাইড করে এবং প্রচুর পরিমাণে ফাইবার থাকার জন্য তোমাকে অনেকক্ষণ পর্যন্ত সেশিয়েটেড রাখে। দ্যাট মিনস তোমার ক্রেভিং কমায় এবং তোমাকে ওয়েট লসে ভীষণভাবে হেল্প করে। সেকেন্ডলি হচ্ছে ক্যাশিউস বা কাজু বাদাম। কাজু বাদাম প্রচুর পরিমাণ হেলদি ফ্যাটস এবং ম্যাগনেসিয়ামের একটা ভান্ডার, এবং সবসময় জানবে যে হেলদি ফ্যাটস কিন্তু তোমার শরীরে যে ব্যাড ফ্যাট আছে, খারাপ ফ্যাট আছে, সেটার সঙ্গে লড়াই করে এবং তোমার কোলেস্টেরল লেভেলকে নিয়ন্ত্রণে রাখে এবং তোমার ক্রেভিং কমায়, তোমার মেটাবলিজম প্রমোট করে এবং তোমাকে ওয়েট লস করতে দারুণভাবে হেল্প করে যদি তুমি মডারেশনে খাও, অর্থাৎ পরিমিত পরিমাণে খাও। ঠিক আছে, থার্ড হচ্ছে রেজিনস। রেজিন মানে হচ্ছে কিশমিশ, যেটা আমাদের পায়েসের একটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ইনগ্রিডিয়েন্ট, রাইট?
তো কিশমিশ কি করে, ন্যাচারাল সুগারে পরিপূর্ণ, অর্থাৎ তোমার যখনই এর মধ্যে কিশমিশ পড়বে, খেজুর পড়বে, এই জিনিসগুলো কি করবে, তোমার চিনির যে ক্রেভিং, মিষ্টির যে ক্রেভিং, সেটাকে পুরোপুরি শেষ করে দেবে, যার ফলে তুমি আনহেলদি সুগার আর ইনটেক করবে না। তোমার ব্লাড সুগার লেভেলকে নিয়ন্ত্রণে রাখে এবং তোমার ওয়েট ম্যানেজমেন্টকে ভীষণভাবে প্রমোট করে, রাইট। এরপরের খুব ইম্পর্টেন্ট দুটো জিনিস যেগুলো ইউজ করেছি সেটা হচ্ছে একটা সানফ্লাওয়ার সিড, একটা হচ্ছে সাদা তিল বা হোয়াইট সিসামে সিডস। তো এগুলো দুটোই প্রচুর পরিমাণ প্রোটিন, হেলদি ফ্যাটস এবং মিনারেলসের ঠাসা, সেই জন্য এগুলো কি করে, তোমার ওয়েট লসকে ভীষণভাবে প্রমোট করে। নট অনলি দ্যাট, সাদা তিল অর্থাৎ এই যে হোয়াইট সিসামে সিডস, এটা কি করে জানো তো, এটা ক্যালসিয়ামের খুব ভালো একটা সোর্স। সেই জন্য যারা ক্যালসিয়ামের ট্যাবলেট নাও, আমি বলবো ক্যালসিয়ামের ট্যাবলেট না নিয়ে প্রত্যেকদিন 1 টিস্পুন করে যে কোনো খাবারে তুমি যদি সাদা তিল ছড়িয়ে খাওয়া শুরু করো, তুমি 1 মাসের মধ্যে দেখবে তোমার ক্যালসিয়ামের ট্যাবলেট নিতে হবে না, যত রকমের তোমার হাড়ের সমস্যা রয়েছে সেগুলো সমস্ত কিছু কমবে, তোমার বোন স্ট্রঙ্গার হবে আগের থেকে, ঠিক আছে। আমিও কিন্তু সাদা তিলটা প্রত্যেক দিন নিজের ডায়েটে রাখি, কারণ মেয়েদের মধ্যে এমনি ক্যালসিয়ামের ঘাটতিটা খুব বেশি দেখা যায়, স্পেসিফিক্যালি 40 বছরের ওপর থেকে তো ক্যালসিয়ামের ঘাটতি ভীষণভাবে শরীরে দেখা যায়। তারপরে হচ্ছে খেজুর হচ্ছে আয়রনের একটা খুব বড় সোর্স। আয়রন আমাদের শরীরে ভীষণ ঘাটতি হয় মেয়েদের শরীরে, তাই তো, সেই জন্য খেজুরও হচ্ছে একটা ন্যাচারাল সুগার কন্টেন্টে ভরা একটা জিনিস, যেটা আমাদের মিষ্টির ক্রেভিংকে কমায় এবং প্রচুর পরিমাণ আয়রন থাকে, আরো মিনারেলস থাকে, ভাইটামিনস থাকে, যেগুলো আমাদের বহুক্ষণ পর্যন্ত সেটিয়েটেড রাখে। দ্যাটস ওয়াই আমাদের ওয়েট লসকে, ফ্যাট লসকে ভীষণভাবে প্রমোট করে, হেল্প করে, ঠিক আছে। ডায়াবেটিসের সমস্যা আছে, যাদের হাই কোলেস্টেরল আছে, যাদের হাই ব্লাড প্রেশার আছে, তারাও কিন্তু এই জিনিসটাকে একদম নিয়মিত খেতে পারবে, কারণ এই প্রত্যেকটা জিনিস এই সমস্যাগুলো থেকে তোমাকে মুক্তি দেবে যদি তুমি কন্টিনিউয়াসলি এটাকে নিজের ডায়েটে রাখতে পারো, ঠিক যেরকম ভাবে আমি বলে দেবো সেইভাবে, ঠিক আছে। এবার চলো দেখে নিই যে রেসিপিটা কি, এবং তারপরে শেয়ার করবো যে তোমরা দিনে কখন খাবে, কতটা খাবে, ইত্যাদি ইত্যাদি। তো আমার প্লেটে তোমরা দেখতে পাচ্ছ আমি নিয়েছি প্রথমে 5টা ইনগ্রেডিয়েন্ট অ্যাড করেছি। আমন্ড নিয়েছি বেশ কিছুটা, ক্যাশিউ নিয়েছি বেশ কিছুটা, পিনাটস নিয়েছি, ফ্ল্যাক্স সিডস নিয়েছি, রেজিনস নিয়েছি, ঠিক আছে, এবং সানফ্লাওয়ার সিডস নিয়েছি। এবার কি করতে হবে, তোমাদের ঘি লাগবে একটু, বেশ মডারেট একটু পরিমাণে ঘি লাগবে, ঠিক আছে। আচ্ছা, ঘিয়ের কথা শুনে ভয় পেয়ে যাওয়ার কোনো কারণ নেই যে এরকম গাদা গাদা ঘি খেলে কি আমার ওয়েট আদেও কমবে। ঘি হচ্ছে হেলদি ফ্যাটসের একটা ভান্ডার। যদি তুমি ভালো দেশি ঘি ইউজ করো তাহলে ঘি কিন্তু তোমার শরীরকে প্রচুর পরিমাণ হেলদি ফ্যাটস প্রোভাইড করে, যেটা তোমার ব্যাড ফ্যাট কমাতে ভীষণভাবে হেল্প করে, ঠিক আছে। এবং সব থেকে বড় কথা, তুমি বাল্কে বানাচ্ছ, অর্থাৎ তুমি বেশি পরিমাণে বানাচ্ছ। যেরকম আমার 12টা থেকে 13টা লাড্ডু হয়েছে, তো যেগুলো আমি বেশ কিছুদিনের জন্য স্টোর করবো, ঠিক আছে। দিনে একটা করে খেলেই আমার যথেষ্ট। সেই জন্য তুমি তো সব লাড্ডুগুলো একদিনে খাচ্ছ না, তো পুরো ঘিটা তোমার একবারেই শরীরে ঢুকছে না, তাই টেনশন করার কোনো কারণ নেই। আচ্ছা, এবার আমরা কি করব, 1 টেবিল চামচ ঘি নেব। ঘিটা হালকা একটু গরম হয়ে আসলে তার মধ্যে যত রকমের নাটস দেখছো, আমন্ড, ক্যাশিউ, পিনাটস, এগুলোকে দিয়ে আমরা ভালো করে একটু রোস্ট করে নেব। যখন এগুলোর কালারটা হালকা চেঞ্জ হয়ে আসবে সেই সময় তুমি দেবে রেজিনগুলো, মানে কিশমিশগুলো, ঠিক আছে। কিশমিশগুলো আগেই দেবে না, তাহলে একদম কালো কুচকুচে হয়ে যাবে। এরপরে রেজিনগুলো দিয়ে আমরা আবার একটু ভালোভাবে নাড়িয়ে নেব। যখন ভালো গন্ধ বেরোবে তারপরে আমরা অ্যাড করে দেব যে আমি নারকেল, কোরানো নারকেলটা রেখেছি, গ্রেটেড কোকোনাটটা রেখেছি, সেটা অ্যাড করে দেব। নারকেল কোরানোটা দিয়ে ভালোভাবে তারপরে আমরা একটু সতে করব, আবার একটু রোস্ট করব, যাতে নারকেলের একটা কাঁচা গন্ধ থাকে সেটা আর না থাকে, সেটা চলে যায়। তবে পুড়িয়ে ফেললে কিন্তু হবে না, একদম আঁচ লোতে রেখে করতে হবে পুরো জিনিসটাই, ঠিক আছে, যাতে নিউট্রিয়েন্ট গুলো বজায় থাকে। কারণ হাই হিটে রান্না করলে কিন্তু তার পুষ্টিগুণ পুরো নষ্ট হয়ে যায়, ঠিক আছে। এবার ভালো করে তোমাকে ওটা মিক্স করে নিতে হবে। যখন দেখবে নারকেলের এবং ড্রাই ফ্রুটের একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে, তখন সিম্পলি তুমি ওর মধ্যে যে তোমার ঘরে যে সিডস অ্যাভেলেবেল, যেরকম আমার ঘরে ফ্ল্যাক্স সিড আর সানফ্লাওয়ার সিড এই দুটো অ্যাভেলেবেল ছিল, আমি এই দুটোকে ইউজ করেছি। এই দুটোকে তুমি দিয়ে দেবে, দিয়ে আর একবার একটুখানি কয়েক মিনিট, 2-3 মিনিট একটু রোস্ট করবে। করা হয়ে গেলে ওটাকে একটা প্লেটের মধ্যে ঢেলে রেখে দেবে, ছড়িয়ে রেখে দেবে, যাতে ওটা একটু ঠান্ডা হয়, ঠিক আছে। এটার পরের কাজটা পরে বলছি। সেকেন্ড ধাপে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আবার একটুখানি অল্প করে আমরা ঘি অ্যাড করবো প্যানে, ঠিক আছে। ঘিটা হালকা গরম হয়ে আসলে তার মধ্যে আমরা একটুখানি আটা নিতে হবে, ঠিক আছে। ধরো 2 থেকে 3 টেবিল চামচ আটা নিলে, আমি যে পরিমাণে বানিয়েছিলাম তাতে আমার এতেই হয়েছে। তুমি যদি আরো বেশি পরিমাণে বানাও তাহলে আরেকটুখানি নেবে, ঠিক আছে। আচ্ছা, আটা হচ্ছে একটা কমপ্লেক্স কার্ব, মানে হোল হুইট, যেটা রুটি আমরা খাই। ময়দা কিন্তু ইউজ করবে না, গমের আটা ইউজ করবে, যেটা হচ্ছে কমপ্লেক্স কার্বোহাইড্রেট, যেটা আরেকবার মনে করিয়ে দিই তোমাকে সেটিয়েটেড রাখবে এবং ফ্যাট লসে হেল্প করবে,
ঠিক আছে। তো একটুখানি আটা নেব এবং আটাটাকে ঘিয়ের মধ্যে ভালো করে একটু সময় নিয়ে রোস্ট করতে হবে, ঠিক আছে। যখন দেখবে করতে 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 আটার কালারটা একটু চেঞ্জ হয়ে এসছে, একটু লালচে লালচে হয়ে গেছে, সেই সময় তুমি ওটার মধ্যে অ্যাড করবে 2 টেবিল চামচ ছাতু। এবার ছাতু নিয়ে অনেকের মনে প্রশ্ন থাকে যে ছাতুটা কি জিনিস। ছাতু হচ্ছে যে রোস্টেড ছোলা পাওয়া যায়, ভাজা ছোলা, সেটাকে যদি তুমি মিক্সার গ্রাইন্ডারে দিয়ে গ্রাইন্ড করে নাও, যে গুঁড়োটা বেরোবে সেটাই কিন্তু ছাতু, ছোলার ছাতু, ঠিক আছে। আদারওয়াইজ বাজারে প্যাকেটে ছাতু পাওয়া যায়, দোকানে গিয়ে বললেই পেয়ে যাবে, প্রচন্ড ইজিলি অ্যাভেলেবেল একটা জিনিস। কিন্তু আমি দেখলাম যে অনেক মানুষ ছাতু জিনিসটা চেনে না, ছাতু খাওয়া স্টার্ট করো। ওকে, তো 2 টেবিল চামচ ছাতু অ্যাড করলাম। এবার ছাতু আর আটাটাকে ভালোভাবে বেশ টাইম নিয়ে, ধরো মিনিট 10 অন্তত লাগবে ওটাকে তোমার ভালোভাবে মেশাতে, ঠিক আছে। তখন এই দুটোর কালারটা চেঞ্জ হয়ে আসবে, একদম লালচে হয়ে যাবে, তখন বুঝবে এগুলো যেটা তোমার করতে হতো, রোস্ট করতে হতো, সেটা হয়ে গেছে। এর মধ্যে এক চিমটে একটু নুন ছড়িয়ে দেবে। তাতে কি হবে, এই যে আমরা খেজুর অ্যাড করবো, রেজিন অ্যাড করবো, খুব মিষ্টি হবে জিনিসটা। এবং তার সঙ্গে যদি একটু নুনের ব্যালেন্সটা থাকে তাহলে কিন্তু জিনিসটা খেতে ভীষণ প্রপোর্শনেট লাগে, স্বাদটা, নুন আর মিষ্টির যে ব্যালেন্সটা থাকে সেটা কিন্তু দুর্দান্ত লাগে, ঠিক আছে। ছিটে ফোটা একটু নুন অ্যাড করে আর একবার একটু ভালো করে মিশিয়ে নেবে। হয়ে গেলে তার মধ্যে যে সাদা তিলটা রেখেছো, চেষ্টা করবে সাদা তিলটা অ্যাড করতে, ওটা কিন্তু আমাদের মেয়েদের জন্য ভীষণ উপকারী একটা জিনিস, ঠিক আছে। 2 টেবিল চামচ মতন আমি সাদা তিল নিয়েছি, সেটাকে দিয়ে দেবো, দিয়ে এবার ভালো করে জিনিসটাকে আর একবার রোস্ট করবো, ঠিক আছে। 3-4 মিনিটেই হয়ে যাবে। হয়ে গেলে এবার সেটাকেও তুমি প্যান থেকে তুলে একটা জায়গায় ট্রান্সফার করে রেখে দাও প্লেটে। নেক্সট আমাদের স্টেপ হচ্ছে যে খেজুর। খেজুর আমি এখানে 14 থেকে 15টা খেজুর ইউজ করেছি। আমার খেজুরটা কিন্তু সফট খেজুর ছিল না বা সিডলেসও ছিল না, আমি নর্মাল যে খেজুর পাওয়া যায় সেই খেজুরটাই, যেহেতু খুব শক্ত হয় খেজুর, জলে একটু ভিজিয়ে রেখে দিয়েছিলাম, এই ধরো আধ ঘন্টা মতন। তাতেই জিনিসটার টেক্সচারটা একদম চেঞ্জ হয়ে গেছে। তারপরে ভেতর থেকে বীজগুলো বার করে দিয়েছি এবং খেজুরটা নিয়ে তোমায় কি করতে হবে, প্যানে আরেকটুখানি ঘি গরম করবে, অল্প করে একটু করে, ঘিটা হালকা গরম হয়ে আসলে তার মধ্যে সিড ছাড়িয়ে রাখা খেজুরটা নিয়ে প্যানে দিয়ে দেবে। একটু যদি হাত দিয়ে কুচিয়ে কুচিয়ে দাও তাহলে আরো ভালো হয়। দিয়ে ওটাকে আরেকবার একটু ঘিয়ের মধ্যে ভালো করে মিশিয়ে নেবে, রোস্ট করে নেবে কিছুক্ষণ ধরে, দেখবে একদম সফট হয়ে আসবে, তাহলে তোমার জিনিসটাকে গ্রাইন্ড করতে খুব সুবিধা হবে, ঠিক আছে। হয়ে গেল, এটাও হয়ে গেল। এইবার হচ্ছে আমাদের এক এক করে জিনিসগুলোকে গ্রাইন্ড করতে হবে। কি করব, আমরা ফার্স্টে যে প্লেটের মধ্যে ড্রাই ফ্রুট গুলোকে ছড়িয়ে রেখেছি ঠান্ডা হওয়ার জন্য, সেগুলো অলরেডি ঠান্ডা হয়ে গেছে, মিক্সারে দাও, দিয়ে সেগুলোকে একদম মিহি করে সুন্দর করে গুঁড়ো করে নাও, ঠিক আছে। যদি একটু দানা দানা থেকেও যায়, যদি কোর্সলি গ্রাইন্ড করো তাতেও কিন্তু চলবে, মানে একটু ধরো দানা দানা থেকে গেল, সেটাও যখন মুখে পড়বে ভালো লাগবে। একদম মিহি করতে হবে এমন কোনো কথা নেই, বাট আমারটা একদম মিহি হয়েছে, ঠিক আছে। আচ্ছা, এটা হয়ে গেল গ্রাইন্ড করা, এটাকে রেখে দাও প্লেটের মধ্যে ঢেলে। সেকেন্ডলি হচ্ছে যে খেজুরটা তুমি করলে, সেটা যদি ঠান্ডা হয়ে গিয়ে থাকে, সেটাকেও তুমি মিক্সারে দিয়ে পেস্ট বানিয়ে নাও, ওটার একটা তোমাকে মন্ড বানিয়ে নিতে হবে, দেখবে সুন্দর হয়ে যাবে ঘিয়ে সতে করার পরে। হয়ে গেল, সেটাকেও রেখে দাও ওর সঙ্গে একসাথে। থার্ডলি হচ্ছে আমাদের যে আটা আর ছাতুর ইয়েটা রয়েছে, সেটাকে আর গ্রাইন্ড করতে হবে না, আমাদের মিক্সারের কাজ কমপ্লিট। এবার হচ্ছে আমরা জিনিসগুলোকে একসঙ্গে কিভাবে লাড্ডুটা বানাবো। তো এই জিনিসগুলো সদ্য সদ্য করার পরে গরম ভাবটা যদি থেকে যায় তখন কিন্তু লাড্ডু বানাতে বসবে না, সিম্পলি ওগুলোকে আরেকটু ঠান্ডা হতে দেবে। দেখবে যখন একদম নর্মাল টেম্পারেচারে চলে এসছে সবকিছু, সেই সময় তুমি একটা বড় থালার মধ্যে সব জিনিসগুলোকে একসাথে নাও, নিয়ে এবার আস্তে আস্তে ভালো করে তোমাকে খেজুরের সাথে যে আটা ছাতুর যে মিশ্রণটা আছে এবং ড্রাই ফ্রুটের যে মিশ্রণটা আছে, সবগুলোকে হাত দিয়ে ভালো করে চটকে চটকে জিনিসটাকে একটা আটার ডোয়ের মতন মিশাতে হবে। আচ্ছা, এক্ষেত্রে বলে রাখি যে প্রথমে তোমার দেখে মনে হবে ঠিক আমারটা যেরকম দেখছো খুব ঝুরঝুর করছে, অনেকের মনেই প্রশ্ন জাগবে যে এত ঝুরঝুরে এত ড্রাই জিনিসটার নাড়ু কিভাবে তৈরি হবে, বাইন্ডিংটা হবে কিভাবে। স্টেপ বাই স্টেপ দেখো কত সুন্দর নাড়ু তৈরি হবে এর থেকেই। এর মধ্যে কিন্তু তোমরা আলাদা করে বাইন্ডিং করার জন্য এক্সট্রা ঘি বা কোনো কিছু, তেল কোনো কিছু অ্যাড করবে না, ঠিক আছে, একদম স্ট্রিক্টলি না। এতেই হবে, দারুণ হবে যদি তুমি জিনিসটাকে খুব ভালো করে মাখো এবং তারপরে সেটাকে সুন্দর হাতে নিয়ে রোল করে 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 করে, কারণ ঘি আমরা পর্যাপ্ত ইউজ করেছি, এর চেয়ে বেশি কোনো কিছু লাগবে না। আর খেজুর, আটা, এই জিনিসগুলো বাইন্ডিং এ ভীষণ হেল্প করে, ঠিক আছে। এবার তুমি হাতে নিয়ে ভালো করে নাড়ুর শেপে, যেরকম নাড়ু বলছি, লাড্ডুর শেপে বড় বড় করে তৈরি করো, যাতে আমি যে টাইমে বলবো সেই টাইমে একটা লাড্ডু খেলেই তোমার পেট ভরে যায়, ঠিক আছে। আমার লাড্ডুগুলো মিডিয়াম সাইজের হয়েছে, তোমাদের লাড্ডুগুলো তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী সাইজে তৈরি করবে, ঠিক আছে। তো আমি এইভাবে লাড্ডুগুলো তৈরি করেছি এবং করে কি করেছি, একটা বাটির মধ্যে একটু গ্রেটেড নারকেল রেখেছিলাম, সেই নারকেলের মধ্যে লাড্ডুগুলোকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে নিয়েছি। তোমরা কিন্তু চাইলে
এটাকে সাদা তিলের মধ্যেও ঘুরিয়ে নিতে পারো, মাখিয়ে নিতে পারো, তাহলেও আরেক রকম সুন্দর হবে খেতে। সো আমি নারকেলের মধ্যে করেছি, ঠিক আছে। এইভাবে এক এক করে তোমাদের হাত দিয়ে সুন্দর করে গোল গোল করে লাড্ডুগুলো বানিয়ে নিতে হবে। এবং সব থেকে বড় কথা, এই যে লাড্ডুগুলো তুমি বানালে এতগুলো, এগুলো কিন্তু তুমি তোমার ফ্যামিলিতে প্রত্যেককে মডারেশনে খাওয়াতে পারবে। একটা কথা অবশ্যই মনে রাখবে, হেলদি যতই হোক জিনিস আমাদের কিন্তু পরিমিত পরিমাণে খেতে হবে, কারণ ক্যালোরির কথাটা কিন্তু আমাদের সবসময় মাথায় রাখতে হবে। এই লাড্ডুগুলো ক্যালোরিতেও লো হয় যদি তুমি একটা খাও, কিন্তু এর মধ্যে যে প্রোটিন আছে, যে ফাইবার আছে, যে মিনারেলস আছে, যে ভাইটামিনস আছে, সেটা কিন্তু কম নয়, সেটা প্রচুর, ঠিক আছে। তোমার শরীরের যে ক্রেভিং সেটাকে কমানোর জন্য, সেটাকে শান্ত করার জন্য, তোমার শরীরকে যথেষ্ট পুষ্টি দেওয়ার জন্য কিন্তু একটা লাড্ডু যথেষ্ট। তাই এখন থেকে কি করতে হবে, এই লাড্ডুগুলো তুমি ফ্রিজে স্টোর করে রেখে দিতে পারবে। প্রথম 2-3 দিন তো বাইরেই রাখতে পারবে, ফ্রিজে তোলার দরকার নেই, যেরকম আমিও রাখি। এবং তারপরে যখন 2 দিন হয়ে যাবে তুমি ওটাকে ফ্রিজে স্টোর করে দিও, ঠিক আছে। নেক্সটলি হচ্ছে আমরা কখন খাবো। সকালবেলা যদি তুমি বালকে বানিয়ে রেখে দাও, তাহলে সকালবেলা একটা রেডি লাড্ডু খাবে, লাড্ডুটা খাবে এবং তার সঙ্গে যে কোনো একটা ফল খাবে, মরশুমি ফল যেটা তোমার ঘরে অ্যাভেলেবেল সেটাই খেতে পারবে, ঠিক আছে। দেখবে এই দুটো জিনিসেই তোমার পেট ঠান্ডা হয়ে যাবে এবং তোমার ঘন্টার পর ঘন্টা এতটুকু ক্রেভিং হবে না। এক, তোমরা এটা ব্রেকফাস্টে নিতে পারো। সেকেন্ডলি নিতে পারো বিকেল বেলার দিকে, যখন তোমাদের ভাজাভুজি খাওয়ার, নানান রকমের মিষ্টি জাতীয় খাবার খাওয়ার বা ভাজা জাতীয় খাবার খাওয়ার ক্রেভিং হয়, সেই সময়ও কিন্তু এই একটা লাড্ডু খেতে পারো। দেখো আমিও আমার বক্সে স্টোর করে রেখেছি। তো এখন খেতে 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 মাত্র 4টেতে এসে দাঁড়িয়েছে, আমি একটুখানি খেয়ে নিই। অ্যামেজিং, এইরকম দেখতে হয়েছে, সত্যি বলছি খেতে ভীষণ ভালো হয়। কোনো রকম মিষ্টির আর ক্রেভিং তোমার হবে না। যারা মিষ্টি প্রেমী, আর মিষ্টি খেতে কোন বাঙালি ভালো না বাসে, প্লিজ ট্রাই করো এবং ট্রাই করে কিন্তু আমাকে অবশ্যই জানিও যে টেস্টটা তোমাদের কেমন লেগেছে। তবে মনে রাখবে, দিনে 1টার থেকে 2টোর বেশি কিন্তু আমরা খাবো না। দিনে 1টা থেকে 2টো চলতে পারে এবং একসঙ্গে 2টো খাবে না। সবসময় চেষ্টা করবে, ধরো সকালে একটা খেয়েছো আর বিকেলবেলা স্ন্যাকিং করার সময় একটা লাড্ডু খেলে, তার সঙ্গে 1 কাপ তোমার চা, কফি বা গ্রিন টি, হার্বাল টি, যে কোনো কিছু একটা খেলে, ঠিক আছে, কোনো রকম আনহেলদি খাবার না খেয়ে। এবং তোমার বাড়িতে ছোট বাচ্চা থেকে শুরু করে বয়স্ক মানুষ যারা আছেন প্রত্যেককে খাওয়াও। বোন স্ট্রং হবে, মেটাবলিজম ভালো হবে, কোলেস্টেরল কমবে, ডায়াবেটিসের সমস্যা কমবে, যাদের পিসিওএস পিসিওডির সমস্যা আছে তাদের জন্য প্রচন্ড ভালো। তাহলে বলো যে আর কত রকমের উপকারিতা থাকে একটা জিনিসে। একবারে বানাবে, সময় লাগবে হার্ডলি আধ ঘন্টা এবং খেতে পারবে তুমি 15 দিন ধরে। এর থেকে ভালো আর কি হতে পারে। তাহলে তোমরা এই লাড্ডুটা বানিয়ে অবশ্যই ট্রাই করো এবং আমাকে কমেন্টে এসে অবশ্যই শেয়ার করো যে কারা কারা লাড্ডুটা বানিয়েছো, খাওয়া স্টার্ট করেছো এবং আফটার 1 মান্থ তোমরা এই লাড্ডুটা খেয়ে কিরকম ফিল করছো অবশ্যই কিন্তু জানিও। আর কারা কারা এই লাড্ডুটা তাড়াতাড়ি বানাবে সেটাও কমেন্টে এসে শেয়ার করো। আমি খুব খুশি হলাম তোমাদের সঙ্গে এরকম সুন্দর একটা হেলদি রেসিপি শেয়ার করতে পেরে। তোমরা এই রেসিপিটা পেয়ে কতটা খুশি হয়েছো সেটাও একটু আমাকে জানিও। পরের দিন ফিরে আসছি আবার একটা সুন্দর ভিডিও নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।